আজকে ক্রিসমাস ডে, সবাইকে মেরি ক্রিসমাস। এই কেকটা মেয়ে বানাতে গেছিলো কলা দিয়ে, কিন্তু কড়াইতে বানিয়েছে তো ঠিকঠাক করে বানাতে পারেনি। তাই এর নিচের কাগজটাকে ছেড়ে নি, তারপরে টুকরো টুকরো করে কেটে দেবো। এই দেখো পিছনটা এইরকম হয়েছে। কি কেক তো বানাইনি তো কোনোদিন, তাই ঠিকঠাক বানাতে পারিনি। কড়াইতে দিয়ে বানানো তো, পরের বার ঠিক হয়ে যাবে, প্রথমবার কি ঠিক হয়? এবারে দেখি কেটে কেটে এদের কি করা যায়। আমি ছুরি টুরির থেকে আবার হাত দিয়ে বেশি ব্যস্ত হয়ে কাজ করতে পারি। আমি একটু ব্যস্ত থাকি তো সবসময়, এই জন্য যাতে ব্যস্ত হয় সেই কাজ করে ফেলি। এই কলার দিয়ে কটা বড়া করবো। মেয়ে কলার বড়া খেতে চেয়েছিল তো এই একটা কলা দিয়েই করবো, কেননা বেশি কলা দেবো না। কলা খেলে আমার গলা চুলকায়, তাই একটা কলা দিয়ে করবো। যেমন কচু খেলে গলা চুলকায় তোমাদের, আমার এরকম কলা খেলেই গলা চুলকায়। অল্প করে কটা বড় করবো, বেশি করবো না। এটা মাখানো হয়ে গেছে, ওটা ধরিয়ে তেলটা দিয়ে গরম করে নিই। আমি এই কাঠ দিয়ে ধরাই তো, দেশলাই টুকে কাঠে ধরিয়ে দিই, এইভাবে উনুনটা ধরাই। একটু ধরাতে টাইম লাগে, কাঠ দিয়ে ধরাতে তো। আর এই কাঠটা একটু নরম হয়ে গেছে, রোদ্দুর না তো আজকে। ঘরে থাকলে কাঠটা নরম হয়ে যায়, যদি রোদ্দুর দিয়ে আনিয়ে ধরানো হয় তাহলে আবার চট করে ধরে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবারে ছেড়ে দিই। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে এই কটা দিয়ে দিই। হয়ে গেছে এগুলো, এবারে নামিয়ে নিচ্ছি। তেল বেশি লাগেনি, এতে তেল বেশি লাগেনি, অল্প তেলেই হয়ে গেছে। এবারে কলার বড়া কটা দিয়ে দেবো। এবার কলার বড়া কটা নামিয়ে নিই, হয়ে গেছে। ডিমে জালে তো লাল লাল করে ভাজেছি, কড়া হবে না ভালো।